আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন, কিছু স্টকের ভবিষ্যৎ অবশ্যই ভালো। তো দেখুন, আজকে কিছু স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে আলোচনাটি অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখুন, একে একে 7টি স্টকের আলোচনা আজকে জানাবো, যে আলোচনা শুনলে অবশ্যই আপনারা এই স্টকগুলোকে চয়েস করবেন। দেখুন, স্টকগুলোর ভবিষ্যৎ কেন ভালো সেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি আপনি মনোযোগ দিয়ে বুঝতে পারেন। আর হাতে যদি খাতা কলম থাকে তো অবশ্যই নিয়ে বসুন। আলোচনাটি অবশ্যই ডায়েরিতে এন্ট্রি করার চেষ্টা করবেন। যে তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেই তথ্যগুলো অবশ্যই বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করবে। সেজন্যই আপনাদেরকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করব। এই স্টকটি যে 7টি স্টক আজকে আপনাদেরকে বলবো, সেই স্টকগুলোর তার সবকিছুই একটি স্টকের যে মানগুলো আমরা অ্যানালাইসিস করি, যেটি ন্যাব, আই, এগুলোর মধ্যে স্টকগুলো, যে 7টি স্টক নিয়ে আলোচনা করতেছি, এটি অনেক ভালো অবস্থানে রয়েছে। তো চলুন আজকে 7টি স্টকের একে একে তথ্যগুলো আপনাদেরকে প্রকাশ করি। সর্বপ্রথম আপনাদেরকে টেক্সটাইল সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটির নামটি আপনারা পূর্বেও আমাদের কাছ থেকে জানতে পারছেন। সেই রকমই একটি স্টক, মালেক স্পিনিং মিল। এই স্টকটির ন্যাব রয়েছে 52 টাকা 57 পয়সা। ন্যাবটি হলো একটি শেয়ারের সম্পদ মূল্য। প্রতিটি শেয়ারের কিন্তু সম্পদ মূল্য থাকে। তো এই স্টকটির সম্পদ মূল্য হলো 52 টাকা 57 পয়সা। বর্তমান প্রাইসটি তো আপনারা দেখতেই পারতেছেন। এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 90 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 16 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 74 পয়সা। তো এই মুহূর্তে 3টি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে। এখনো পর্যন্ত যে তাদের আয় রয়েছে, যেরকম প্রফিট করেছে, আশা করা যাচ্ছে স্টকটি অনেক ভালো করবে। এবং এই মুহূর্তে যা আপনারা দেখতেই পাচ্ছেন, এইটির যখন ফাইনাল কোয়ার্টার এবং ডিভিডেন্ডটি ঘোষণা আসবে, তখন ভালো একটি প্রাইস হওয়ারও সম্ভাবনা থাকবে এবং ভালো ডিভিডেন্ডও দেওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কোম্পানিটি পাবলিকের হাতে বর্তমানে রয়েছে 31.7%, 31.7%, যেটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 6,02,00,000 মতন। তো এটি হলো আমাদের আজকের আলোচনার প্রথম স্টকটি, মালেক স্পিনিং মিল। তো এখন দেখাবো আপনাদেরকে দ্বিতীয় যে স্টকটি, সেটি এই স্টকটি আপনারা জানেন, লাপাস হোল সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটিও কিন্তু আপনারা সকলেই অবগত রয়েছেন। এই কোম্পানিটিও ভালো একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 20 টাকা 53 পয়সা। এই কোম্পানিটিও আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং। এই কোম্পানিটির তার লাস্ট ইয়ার যে ডিভিডেন্ড ঘোষণা করেছিল, সেটি 50% ক্যাশ ডিভিডেন্ড। তো এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে পূর্বেই বলেছি যে এটি ডিসেম্বর ক্লোজিং। ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটির আয় ছিল 1 টাকা 40 পয়সা। কোম্পানিটি আপনারা দেখতে পারেন। আর এই মুহূর্তে এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 14.55%। এই অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 16,90,00,000 মতন। তো এটি বিগ পেটআপ একটি কোম্পানি এবং শেয়ার সংখ্যা প্রচুর। তো তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেটি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
এটি আপনারা সকলেই জানেন, বিএইচসি নামে সবার কাছে পরিচিত। তাহলে এই কোম্পানিটির আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করব। এই কোম্পানিটির ন্যাব রয়েছে ৳৯৫.২৫। ন্যাবটি হলো একটি কোম্পানির পার শেয়ার সম্পদ মূল্য। আপনারা জানেন এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ৩টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। ফার্স্ট কোয়ার্টারে তার আয় রয়েছে ৳৩.৩০। সেকেন্ড কোয়ার্টারে তার আয় হয়েছে ৳৩.২৯। থার্ড কোয়ার্টারে তার আয় হয়েছে ৳৪.৪০। অনেক ভালো একটি আয় দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে ডিভিডেন্ডের সময় যদি ভালো বিনিয়োগকারীদেরকে প্রফিটের অংশ দেয় তাহলে আরো অনেক ভালো করবে। তো এই কোম্পানিটি আপনারা জানেন তাদের পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ২৪%। এই অনুযায়ী বা পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৩,৬৬,০০,০০০। তো আপনাদের সাথে একে, একে ৩টি স্টকের আলোচনা করলাম। আজ আপনাদের সাথে পূর্বেই বলেছিলাম যে একে, একে ৭টি স্টকের তথ্য জানাবো। তো চলুন পরবর্তী আরো বাকি স্টকগুলোর তথ্যগুলো জানি। এখন আপনারা দেখতেই পারতেছেন ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে যেটি আপনাদেরকে ন্যাব বলি। ন্যাবটি হলো ৳৮২.২৮। এই কোম্পানিটিও জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ৩টি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে যে কোয়ার্টারগুলো ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ৳১৮। সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ৳২.৭। থার্ড কোয়ার্টারে আয় রয়েছে ৳১.৪৫। আর এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ২৮.১৭%। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ২,৬৩,০০,০০০ সামথিং শেয়ার। তো আপনাদেরকে আলোচনার মধ্যেই কিছু কথা বলে যাই যে আজকের শিরোনামটি কেন এরকম দেওয়ার চেষ্টা করলাম, যে স্টকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই স্টকগুলোর ভবিষ্যৎ কেন ভালো এটি আপনারা এখন বুঝতেই পারতেছেন। আচ্ছা, পরবর্তী স্টকটি নিয়ে আলোচনা করি। বসুন্ধরা পেপারস মিল লিমিটেড, এটি সংক্ষেপে নাম হলো BPML। এই কোম্পানিটির তার ন্যাব হলো ৳৭৮.২৭। এটি হলো পার শেয়ার সম্পদ মূল্য। প্রতিটি শেয়ারের এই সম্পদটি বর্তমানে তাদের রেকর্ডে রয়েছে, এটি আছে। তো এই কোম্পানিটিও জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল ৳৯৩। সেকেন্ড কোয়ার্টারের আয় ছিল ৳৫২। থার্ড কোয়ার্টারের আয় ছিল ৳৩৬। তো এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে পার্সেন্টেজ রয়েছে ২১.১৬%। তো পাবলিকের হাতে এই পার্সেন্টেজ অনুযায়ী টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৩,৬৮,০০,০০০ সামথিং শেয়ার। তো এই কোম্পানিটিও ভালো এবং যে ৭টি কোম্পানি আজকে আলোচনা করতেছি এই ৭টি কোম্পানির সেম ক্যাটাগরি, তাদের ন্যাব বলেন, তাদের আয় বলেন খুবই ভালো অবস্থানে রয়েছে। আচ্ছা, পরবর্তী যে স্টকটি সেই স্টকটি নিয়ে আলোচনা করি। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। তো এই প্রতিষ্ঠানটি তার ন্যাব রয়েছে ৳৯০.৮। দেখুন যে আলোচনাগুলো করতেছি যে ন্যাবগুলো আপনারা একটু ফলো করেন। কারণ স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু ন্যাবগুলো সর্বপ্রথম আমাদেরকে ফলো করা প্রয়োজন এবং আয়গুলো ফলো করা প্রয়োজন। তো আজকে যে আলোচনাগুলো করতেছি সবগুলো আ বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং যদি সম্ভব হয় আমি পূর্বেই বলেছি ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন। তো এটিও জুন ক্লোজিং একটি কোম্পানি, ইউনিক হোটেল। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ৳৩৬। সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ৳৫১। থার্ড কোয়ার্টারের আয়টি সুপার একটি আয় রয়েছে ৳৩.৮। তো এই কোম্পানিটি যদি ডিভিডেন্ডের সময় ভালো পরিমাণ ডিভিডেন্ড পাবলিকের জন্য, বিনিয়োগকারীদের জন্য ঘোষণা আসে তাহলে স্টকটি আরো অনেক ভালো প্রাইস হবে। তবে এই কোম্পানিটির ভবিষ্যৎ ভালো। এটি আপনারা বুঝতেই পারতেছেন। তো এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে পার্সেন্টেজ রয়েছে ২৪.৫৮%। তো পাবলিকের হাতে এই মুহূর্তে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৭,২৪,০০,০০০ সামথিং শেয়ার। পরবর্তী যে স্টকটি সেই স্টকটি হলো
এটি সর্বশেষ স্টক, যেটি 7 নাম্বারে রয়েছে। এই স্টকটি নিয়ে এখন আলোচনা করব। এটি হলো আমরা নেটওয়ার্ক লিমিটেড। এই স্টকটি আপনারা জানেন, তার একটি অবস্থান। এই মুহূর্তে আপনাদেরকে এই স্টকটির বিবরণটি জানানোর চেষ্টা করব। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 40 টাকা 65 পয়সা। ন্যাবটি অবশ্যই আপনারা কি জানেন। আর এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি। আর এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল 1 টাকা 24 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় ছিল 1 টাকা 14 পয়সা এবং থার্ড কোয়ার্টারে আয় ছিল 1 টাকা 26 পয়সা। কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 45.69%। এই মুহূর্তে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,25,00,000 মতন। তো আপনারা জানেন এই কোম্পানিটি রিসেন্টলি তাদের শেয়ার সংখ্যা ডেভেলপ হয়েছে। আর কোম্পানিটির অবস্থান সকলেই জানেন, আইটি সেক্টরের মধ্যে ভালো একটি প্রতিষ্ঠান। তো দেখতে পারেন আজকের যে 7টি স্টক নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করেছি এবং যে শিরোনামটি আপনারা ফলো করেছেন, এই শিরোনামের সাথে এই স্টকগুলোর ভবিষ্যৎ কি আসলেই ভালো কিনা খারাপ আপনারা জাস্টিফাই করেন। আমি আমার দিক থেকে আমি সাজেস্ট করব এই স্টকগুলো অনেক ভালো একটি স্টক। তো বিনিয়োগকারী ভাই ও বোনেদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। কারণ আমি সকলের কাছে ভিডিওটি পৌঁছাইতে পারি না। আমার ভিডিওটি যারা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখেন, আপনাদেরকে রিকোয়েস্ট অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। তো আজকের মতন এখানেই, ভালো থাকেন। আগামীকালকে স্টক নিয়ে আলোচনা করব, নতুন কিছু স্টক নিয়ে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।